অজ্ঞাত যানের ধাক্কায় এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জের তিরাট এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনার সময় ওই এলাকায় প্রচার কর্মসূচিতে থাকা বিজেপি নেত্রী ঘটনাকে ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। উল্লেখ্য, এমনিতেই এই এলাকায় কয়লা, বালি সহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচলের কারণে সমগ্র রাস্তা বেহাল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের যাতায়াতও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সেই রাস্তাতেই এবার এই ধরনের দুর্ঘটনা ঘটায় স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতির মধ্যেই বিজেপি নেত্রী তার প্রচার কর্মসূচির সময় ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা প্রায় ৪৫ বছর বয়সী অবিনাশ মুর্মু রাস্তা পারাপার করছিলেন। সেই সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং পুলিশ প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে কোন গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়েছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, এই রাস্তা দিয়ে ইসিএলের কয়লাবাহী যানবাহনের পাশাপাশি ইট, বালি ও পাথর বোঝাই গাড়িও নিয়মিত চলাচল করে। সেই সকল গাড়ির মধ্যেই কোনো একটি গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে এই দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার সংলগ্ন বালির ঘাটে বেশ কয়েকটি বালি বোঝাই ডাম্পারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে সেন্ট্রাল ফোর্স ও পুলিশের বিশাল বাহিনী। একটা সময় আমাদের তিরাট শিবানন্দ সেবাশ্রমের নিকট একজন ইটাভাটা লেবার কাজ করে যাচ্ছিল। সেই সময় একটা ডাম্পারে তাকে অ্যাক্সিডেন্ট করে এবং সেই গুরুতর অবস্থায় তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়ার জন্য নিমচা ফাঁড়ি পুলিশ নিয়ে যায়। উত্তেজনা প্রবল রয়েছে আমাদের এলাকায়, তিরাট এলাকায় বালিঘাটের বালি নিয়ে। দেখা যাক কী পরিস্থিতি। দামোদরকে শেষ করে দিচ্ছে বালি চুরি করে করে। টিএমসি সরকার কিছু জানে না, এখানকার টিএমসির নেতারা কিচ্ছু জানে না, এখানকার থানারা কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না। মানুষ জল পাচ্ছে না। আর কিভাবে একটা গরিব সাইকেল চালককে বিশ্বে দিয়ে চলে গেল। 10 লক্ষ টাকা পরিবারকে দিতে হবে আর একজনের চাকরি। গ্রামের মানুষ রাস্তা